হ্যালো গাইস, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ছিল মনসা পূজা আর বিশ্বকর্মা পূজা। তো তার জন্য সকালবেলা আমার দাদার গাড়ি আর আমার গাড়ির পূজা দিতে চলে এসেছিল ব্রাহ্মণ। যাই হোক, পূজা কমপ্লিট করে আমি একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, কারণ আজকের আছে আমার অনেক জায়গায় নিমন্ত্রণ। দিনে কি করি পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে। আগে থাকতে ফোন করে বলে দেওয়ার মানেটা কি? হ্যাঁ, দুটোর সব সময় লেট করিস, সব জায়গায় সর্বস্ব জায়গায় লেট। গাড়িটা চালা। গরম হয়ে গেছে। হোক, আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল। তো আমরা এখন যাব আমাদের এক ফ্রেন্ডের বাড়িতে, তার বাড়িতে মনসা পূজা। বাইরে ছিল প্রচন্ড গরম, তার মধ্যে স্কুটিতে আমরা যাচ্ছি, একটু হাওয়া হচ্ছিল বলে তাও একটু শান্তি পেয়েছিলাম। এতটা গরম আর রৌদ্রের মধ্যে জায়গাটা দেখতে লাগছিল খুবই অসাধারণ। যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছিলাম আমাদের বান্ধবীর বাড়িতে। আর স্কুটিটা সাইড করে রেখে আমরা পূজার সমস্ত কিছু নিয়ে চলে আসলাম ফ্রেন্ডের বাড়ি। যেহেতু মায়ের সাত সিঙ্গার চলছে, তার জন্য মন্দিরের পর্দা দেওয়া ছিল। তো চলো তোমাদের সাথে একটু আলাপ করিয়ে দিল আমার বান্ধবীর সাথে। ভীষণ বড় করে মায়ের পুজো করে আর আমাদের প্রতি বছরই ইনভাইট করে, কিন্তু কোনো বছর আসা হয় আর কোনো বছর কাজের জন্য আসা হয় না। মন্দিরে আসার পর মায়ের দুই সখী মাকে সুন্দর করে সাজ সিঙ্গার করছে। সুন্দর সাজ সিঙ্গারে মায়ের রূপ আরো অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। চলো তোমাদের সাথে একটু আলাপ করিয়ে দিই মায়ের দুই সখীকে। মাকে দেখার পর মায়ের দু পা ধরে প্রণাম করে মায়ের কাছে আমার যা মনস্কামনা আছে আমি বলে নিয়েছি। আর মা এত সুন্দর, এত জাগ্রত যে মায়ের কাছে যেই আসে সেই কখনো খালি হাতে ফেরে না। তো মায়ের মালার জন্য এখানে প্রচুর পদ্ম ফুল আনা হয়েছে। পদ্মগুলো কুঁড়ি, তো সেগুলো সবাই মিলে একটু ফুটিয়ে দেওয়া হচ্ছে, তারপর ফোটানো পদ্ম দিয়ে মালা করে মায়ের গলায় পরানো হবে। অনেকটা সময় কাটানোর পর বাড়ি আসার সময় সুমন মায়ের কিছু ফটো আর ভিডিও শ্যুট করে আমরা বেরিয়ে গেছি। আমরা আলটিমেট চলে আসলাম বাড়িতে। ও রিমিকে আনতে গেছে সায়ন। আমরা এখন এই সুমনদের বাড়িতে এবার জাস্ট ঢুক। হাই কাকিমা, কেমন আছো? এখানে সবাই খেতে বসেছে, এখন পান্তা খাচ্ছে। সবাই একটা হাই বলে দাও। হাই, এগুলো আমার ভীষণ বড় বড় ফ্যান গাইস। সাথে অনেকটা আড্ডা ইয়ার্কি মারার পর ফাইনালি চলে এসেছিল রিমি আসার পর আমরা পান্তা খেতে বসে গেছিলাম, যেহেতু আছে স্পেশালি পান্তা খাওয়ার দিন। আর আমাদের সাথে দুই কাকিমাও খেতে বসে গেছিল। সারাদিন এত পরিশ্রম করার পর ফাইনালি আমাদের সাথে খেতেই বসলো। তার সাথে ছিল কচু শাক, কলা ভাজা, মাছ ভাজা, কুমড়ো চচ্চড়ি, ডাল চচ্চড়ি, আরও অনেক কিছু ছিল। আমি নিইনি, কারণ আমি বেশি কিছু পান্তার সাথে খেতে ভালো পারি না। বছর তেমন একটা পান্তা খাওয়া হয় না, বছরে একটা দিনই একটু পান্তা খাওয়া হয়। তো আমি তো ভীষণ এনজয় করেই পান্তা খাই। তো যাই হোক, ভিডিওটা আজকের এই পর্যন্তই ছিল। তো তোমাদের কেমন লাগলো ফুল ভিডিও অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।